সর্দির মুখ, ভাবলাম কি বানাই। ঘরে একটুখানি কচু ছিল, সেই কচু দিয়েই একটা রেসিপি তৈরি করলাম। এই কচুটা মান কচু আমি গ্রেটারের সাহায্যে বড় বড় যেটা ছিদ্র আছে সেটা দিয়ে ভালো করে ঘষে নিলাম। ঘষে এইভাবে করে নিলাম। আর এইভাবে বড় ছিদ্রা দিয়া করলে পরে একটুখানি বড় বড় হইব, ছোট করলেও ক্ষতি নাই। তার মধ্যে 2 চামচের মতন ময়দা আর 2 চামচের মতন চালের গুঁড়া দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কাইটা দিলাম। সর্দির মুখ তো একটু ঝাল ঝাল হইলে ভালোই হয়, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। একটু পেঁয়াজ কলি ছিল, ভাবলাম ফালাইয়া দিমু, থাক এর মধ্যেই দিয়া দিলাম। আর একটুখানি হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়া, আর দিয়া দেবো একটু সামান্য পরিমাণে নুন, আর একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়া দিয়া ভালো কইরা মাইখা মুইখা নিয়া, বেশি একটা জল দিমু না, খুবই কম জলেতে এটা মাখুম। বেশি জল দিলে পরে একদম ছেদরে যাইবে, সেই জন্য একটু ঘন ঘন করেই মাখলাম। মাইখা একদম ভালো করে একটু মিষ্টি দিলে কি টেস্টটাও ভালো হয়। দিয়া বড়ার আকারে কইরা একবারে সুন্দর করে ভাইজা তুলে নিল। ভাবতে পারি নাই খুবই ভালো হয়েছিল খাইতে। আপনারা একবার খাইয়া দেখেন, একটু সামান্য পাতি লেবুর রসও দিয়া দিবেন, তাতে আরও টেস্ট হয়। আমি একটুখানি দিছিলাম, সেটা আর কি কমু, আমার ছোট্ট রান্নাঘর দেখি আমি অনই করি না, তা কি করুম, তাই এটা মুখেই কইয়া দিলাম। দিয়া ভালো কইরা একবারে ভাইজা সুন্দর করা এপিট ওপিট কইরা ভাইজা সুন্দরভাবে একবার তুলে রাখবেন। একবার বাড়িতে এরকম কচুর মান কচুর বড়া খাইয়া দেখেন, খুব সুন্দর হয় খাইতে এবং ভালোও লাগে। সর্দির মুখে বেশ গরম গরম খারাপ লাগে না, ভালোই লাগে। যারা যারা দেখতেছেন, যারা যারা এরকম ধরনের বড়া করেন নাই, অবশ্যই একবার কইরা দেখেন, খুবই সুস্বাদু। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করেন। আর কি কমু, আপনারা একটু পাশে থাকেন, না থাকলে তো আমগো চলবো না। সবাই সবার পাশে না থাকলে আজকাল আর চলে না। তাই রিকোয়েস্ট, তাই অনুরোধ, তাই আপনাদের কাছে কওয়া, এইভাবে একবার কইরা দেখবেন কি সুন্দর হয় যে খাইতে। আপনারা কি কমু, একদম আঁচটারে কম করে দিবেন, তাহলে ভেতর অবধি একদম সেদ্ধ হয়ে যাব। আজকের মতন ধন্যবাদ।